কুড়িগ্রাম ৩ এবং ৪ দুটো আসনেই নদী বেষ্টিত হওয়ার কারণে এবং জিওগ্রাফিকভাবে সমস্যাগুলো অনেকটা কাছাকাছি হওয়ার কারণে আমরা সমন্বিতভাবে আমাদের যে সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করেছি, বিশেষ করে সায়েন্টিফিক ওয়েতে নদী ভাঙ্গনটা রোধ করা, নদীগুলোতে স্থায়ী বাঁধ দেয়া, এরপর হলো আমাদের যে যুবক আছে যুবকদের কর্মসংস্থান, এরপর হলো যে আমাদের যে রাস্তা এবং অবকাঠামোগুলো আছে এগুলো যে ভগ্নদশা, এই অবকাঠামোগুলো কাজ করা এবং রৌমারী সহ এই অঞ্চলের মানুষের যে প্রাণের দাবি চিলমারি রৌমারী সেতু, এই সেতুকে নিয়ে একসাথে কাজ করা, এগুলো আমরা সমন্বিতভাবে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা প্রাথমিকভাবে অলরেডি আমরা এই 2 জন সংসদ সদস্য সহ আমরা কুড়িগ্রামের 4 জন সংসদ সদস্য আমরা এই সেতুটা নিয়ে বসেছিলাম। আমরা যখন প্রথমে শপথের জন্য জাতীয় সংসদে যাই, জাতীয় সংসদের শপথের পরপরই আমরা এই এজেন্ডা নিয়ে আলোচনা করেছি। আমরা দেখেছি যে এটি নিয়ে ইতিপূর্বে অনেকগুলো কাজ এগিয়ে গেছে। অনেক আন্তর্জাতিক সংস্থা আছে যারা এ ব্যাপারে কাজ করার জন্য আগ্রহী, এ মর্মেও আমরা কিছু খবর পেয়েছি। আমরা যে কাজটি করব সেটা হলো যে পার্লামেন্টের প্রথম অধিবেশনেই আমরা যখনই সুযোগ পাব, কুড়িগ্রাম 4-এর আপনারা যাকে নির্বাচিত করেছেন মোস্তাফিজুর রহমান মুস্তাক ভাই, উনি প্রথম অধিবেশনের প্রথম সুযোগেই পার্লামেন্টের সামনে, জাতির সামনে কুড়িগ্রামের এই যে প্রাণের সেতু চিলমারি এবং রৌমারীর যে সেতু, এই সেতুর দাবিটি সংসদে উপস্থাপন করবেন এবং কুড়িগ্রাম 3-এর সংসদ সদস্য হিসেবে আমি সহ আমাদের সকল সংসদ সদস্যগণ এই দাবির সমর্থনে আমরা হাত তালি দিয়ে, আমরা টেবিল চাপিয়ে আমরা এটাকে সমর্থন দিব, এই মর্মে আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ। এই সেতুটা যদি হয়, এই সেতুটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় লম্বা দীর্ঘ সেতু হবে এবং কত বড় নদীর উপরে এই সেতুটা হবে। এখানে ফান্ড সহ অনেকগুলো টেকনিক্যাল কাজ আছে, এই বিষয়গুলোতে যারা এক্সপার্ট আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা কুড়িগ্রাম 4, কুড়িগ্রাম 3 সহ কুড়িগ্রামের মানুষদেরকে সাথে নিয়ে এই সেতু বাস্তবায়নের জন্য সংসদের বাইরে গোল টেবিলে এবং হলো যে বুদ্ধিভিত্তিক আন্দোলনে, লেখনীতে, সাহিত্যে, কথায়, কবিতায়, গানে, ভাওয়াইয়ায় সব কিছু মিলে আমরা মানুষদেরকে ঐক্যবদ্ধ করব এবং সাংবাদিক সমাজদেরকে হাতের সাথে নিয়ে আমরা এই দাবিটি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।